পাকিস্তান ক্রিকেট টিম মনে হচ্ছে ক্রিকেটকে পাকিস্তানে রেখে বাংলাদেশে এসে ঘুরতে। যাতা অবস্থা পাকিস্তানের, মনে হচ্ছে পিএসএল খেলে হাঁপিয়ে গেছে, এসছে হলিডে কাটাতে। তাদের ক্রিকেট কোনো জায়গায় ক্রিকেট মনে হচ্ছে না, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ এত সুন্দর ক্রিকেট খেলছে। বাংলাবাস করবে বাংলাদেশ পাকিস্তানকে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের জয় শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ মিরপুরের বাঘ ঠিক আছে, কিন্তু সিলেটে তো আরো ভয়ঙ্কর হয়ে গেছে। পাকিস্তান আমি তোমাকে ভালোবাসি বলতে বলতে পাকিস্তানের যেভাবে দিচ্ছে বাস, সেটা হয়তো পাকিস্তান টের পাচ্ছে এখন। পাকিস্তানের রেপুটেশন কি আছে টেস্ট ক্রিকেটে, এত বড় একটা দল, কিন্তু বাংলাদেশের দুজন ব্যাটসম্যান একেবারে শুয়ে দিল। প্রথম ইনিংসে লিটন কুমার দাস 126 রান 159 বলে, আর দ্বিতীয় ইনিংসে তো মুশফিকুর রহিম জাতা করে দিল। 233 বল খেলে করেছে 137 রান। ও হ্যাঁ, মুশফিকুর রহিমের জন্য জোরে একটা হাততালি। মিস্টার ডিপেন্ডেবল আজকে অনেক রেকর্ড করলো। বাংলাদেশের ক্রিকেটে সব থেকে বেশি আন্তর্জাতিক রান নিজের নাম লিখিয়ে দিল, 16,000 রান পূর্ণ করলো। এমনকি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান যে 14টি সেঞ্চুরি করলো, সব থেকে বেশি। তারপরে সম্ভবত মমিনুল হক আছে। তো এই মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। এখন তার কেরিয়ারের শেষ, আর হয়তো 2-4-5 বছর টেস্ট ক্রিকেট খেলতে পারে, নাও খেলতে পারে, কিন্তু তার ব্যাটে তার খেলার যে ধার এখনো আমরা দেখতে পেলাম। রানের খিদে মুশফিকুর রহিমের এখনো কমেনি। তো যদি বলি এই টেস্ট ম্যাচের অবস্থা, বাংলাদেশ প্রথম ইনিংসে খুব একটা আহামরি ভালো ব্যাটিং করেনি, যদি লিটন কুমার দাসের ওই 126 রানের ইনিংস বাদ দেওয়া যায়। তারপরেও পাকিস্তান ওই 278 চেস করতে নেমে প্রথম ইনিংসে মাত্র 232 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ প্রথম ধাক্কা খেয়ে যায়, 100 রানে 3 উইকেট পড়ে যায়, কিন্তু সেখান থেকে দুর্দান্ত কামব্যাক। লিটন কুমার দাস দ্বিতীয় ইনিংসে 69, ওপেন করতে নেমে মাহমুদুল হাসান 52 এবং মুশফিকুর রহিমের 137 রানে পাহাড়ের মতো টার্গেট দিয়ে দেয় 437 রান। এখনো 2 দিন খেলা বাকি, মাত্র তৃতীয় দিনের খেলা শেষে। পাকিস্তান আজকে ব্যাট করেছে 2 ওভার, কোনো রান করেনি, কোনো উইকেটও হারায়নি, কিন্তু আগামীকাল পাকিস্তান হয়তো বা টি ব্রেক অব্দি পৌঁছাবে না, তার আগে পাকিস্তান গুটিয়ে যাবে। কারণ বাংলাদেশের বোলিং দুর্দান্ত ফর্মে আছে। দেখেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজ করে দিয়েছে। পাকিস্তান যখন ব্যাটিং করে প্রথম ইনিংসে, সেই সময় দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের, আর সেই রকমই বোলিং কিন্তু আমরা চতুর্থ ইনিংসে দেখব। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। তো এই 5 জন মিলে পাকিস্তানকে বেশিক্ষণ টিকতে দেবে না, এতটুকু মনে হচ্ছে। বাকি আপনাদের মতামত জানাবেন। টেস্ট ক্রিকেটের মজা নেই মজা নেই বলতে বলতে দুর্দান্ত মজা এইরকম টেস্ট ক্রিকেট। আর এত যখন ভালো ব্যাটিং হয়, তখন প্রশ্ন ওঠে পাকিস্তান কি করছে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে, যেখানে বাংলাদেশি বোলার উইকেট নিচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের একজন বোলার ভালো বল করেছে এই ম্যাচে, খুররাম শাহজাদ, যে প্রথম ইনিংসে নিয়েছে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে নিয়েছে 4 উইকেট, কিন্তু দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিতে নিতে তার অনেক দেরি হয়ে গেছে। তার এই উইকেট পাকিস্তানের কোনো কাজে আসবে না। যাই হোক বন্ধুগণ, বাংলাদেশ কত রানে জিতবে, পাকিস্তান কত রানে হারবে, সেটা আগামীকাল দেখা যাবে। পাকিস্তানের লক্ষ্য 2 দিনে 437, আর বাংলাদেশের লক্ষ্য মাত্র 10 উইকেট নেওয়া। আশা করি বাংলাদেশ ম্যাচ জিতবে। এখান থেকে বাংলাদেশ যদি ম্যাচ হারে, তাহলে বলবো বাংলাদেশ খুব বাজে খেলেছে, কিন্তু না, বাংলাদেশ ম্যাচ জিতবে, বাংলা ভাষা করবে। অল দ্য বেস্ট বাংলাদেশ।